ঈশা মল্লিক। গুলি মাথায় লেগেছে। গুলি খাঁচড়া পড়ে একটা ছেড়ে, ওরা কেড়ে সেই ছেলেটাই এই গুলি। রাতে একজন ঘটনা লিখে রাতে শেষ, রাতে উড়ে গেছে। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নাতনি, চারপাশ একেবারে রক্তে ভেসে যাচ্ছে। কৃষ্ণনগর মানিকপাড়ায় শুটআউট। পরিবার পরিজনের সামনে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক কাঁচরাপাড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে সোমবার বেলা প্রায় 2 থেকে 2:30-এর মধ্যে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ সিং হঠাৎই কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় ঈশিতা মল্লিকদের বাড়িতে ঢুকে পড়ে। এরপর সে ঈশিতার মাথায় গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায়। 2টো দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখনও বাথরুমে ছিল। 2টো দিয়ে বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন 6টা বাজে, 2:10 ছুটি হয়েছে। 2:20 নাগাদ বাড়ি ঢুকছি, গেট দিয়ে ঢুকছি। ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে, তখন দেখি ওই বাস থেকে একটা ছেলে বেরোয়। দিয়ে আমি বলছি, কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কী কথা ছিল? তুমি আগে বাইরে যাও, তারপরে কথা বলো। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ফায়ার করতে আছে। বন্দুক গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি, করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। আমি করণ দিদি কই? দিয়ে তারপর ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে আসলাম, তখন দেখলাম কি দাদা ওইখানে দাঁড়িয়ে আছে। একটা দাদা, আমি ভেবেছি কি এমনি এসছে। তারপরে মা আসলো। তো মা এসে বললো কি কে আপনি আপনি ঢুকে গেছেন। তারপর দাদাকে বলছে, তো বলছি কি आंटी आपसे बात है, अंकल को भी आने दीजिए उनसे। তারপরে বন্দুকটা বের করে মায়ের এখানে মারতেই গেছিলো, মাকে সাইড করে দিয়েছিলাম। তো ঘরের মধ্যে আমি ঢুকে গেলাম, তারপরে ফোন করলাম। তারপরে তখনই আরেকটা বন্দুক দিয়েছিল ওই লকের ওইখানে। তারপরে তখন ফোন করলাম। তারপরে মা বললো কি দিদি কই? তারপরে ওই ঘরে কি মা দেখলো কি দিদি মরে গেছে। ঘটনার পিছনে কি কোনো প্রণয় ঘটিত চক্রান্ত খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর 2 থেকে 2:30 নাগাদ ঈশিতার সঙ্গে দেখা করতে এসেছিলেন কাঁচরাপাড়ার বাসিন্দা বছর 23-24-এর দেশরাজ সিং। নিহত ঈশিতা মল্লিকের সঙ্গে দেশরাজের পরিচয় ছিল। কাঁচরাপাড়ায় পড়তে যাওয়ার সুবাদে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় তাঁর, কিন্তু সম্ভবত কোনো বিবাদের ফলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাওয়ায় রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে, যিনি ভিকটিম আছেন তার সাথে পূর্ব পরিচিতি রয়েছে, সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি। মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, শোকস্তব্ধ গোটা এলাকা, আতঙ্কিত এলাকাবাসী। বাড়িতে ছিল, অচেনা একটা ছেলে এসে বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে গুলি করে দিয়ে চলে গেছে। ঈশা মল্লিক স্পটেই মারা গেছে। এইটুকুনি আমাদের কাছে আপাতত খবর আছে, এখনো পর্যন্ত আমরা এই বাড়ি কিছু জানি না। ঈশা মল্লিক একাই ও ঘরে ছিল আর কি, চান করে বেরোচ্ছিল। এবার মা ছেলেকে আনতে গিয়েছিল, এসে যখন ঘরে ঢুকে ছেলে ব্যাগ রাখে, আর মা তখন দেখে ছেলেটা ওই ঘর থেকে বেরিয়ে আসছে। তখন ওকে বলে কি করতে এসছো? এই ছেলেটাকে যখন বার করে দেয় তখন ওই মাটাকে গুলি করতে যায়। তখন ও মা ছেলেকে নিয়ে এই ঘরে ঢুকে যায়। ঢুকে গিয়ে ছেলে মনে হয় বেরিয়ে যায়, তখন ও মেয়েকে খুঁজে বেড়ায়। তখন পাশের ঘরে গিয়ে দেখে মেয়ে অলরেডি শ্যুট করা হয়ে গেছে। প্রেমে প্রত্যাখ্যান থেকে কি বাড়ছে অপরাধ মনস্কতা? এত সহজে অস্ত্র মিলছে কোথা থেকে? কি করে এত সহজলভ্য হয়ে উঠছে আগ্নেয়াস্ত্র? এইসব প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ করবেন সমাজবিদ, মনোবিদ থেকে প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু এই মুহূর্তে যে মায়ের কোল খালি হলো, তার দায় নেবে কে? প্রসেনজিৎ বিশ্বাস ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।